বিধানসভা নির্বাচনের প্রচারের ভিড়ের মাঝেও ভিন্ন ছবি বিজেপি প্রার্থী স্বপন দাসকে ঘিরে। প্রাক্তন শরীরচর্চার শিক্ষক স্বপন দাস প্রতিদিনের মতোই সকালে মাঠে জগিং ও তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। তিনি জানান, শরীরচর্চার পাশাপাশি মানুষের সঙ্গে যোগাযোগের এটাও একটি মাধ্যম। স্থানীয়দের মতে তার এই উদ্যোগ ভবিষ্যতে খেলাধুলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শান্তিপুর বিধানসভা নির্বাচনের আবহে প্রচারের ভিড়ের মধ্যেও এক ভিন্ন ছবি উঠে এলো বিজেপি প্রার্থী স্বপন দাসকে ঘিরে। প্রাক্তন শরীরচর্চার শিক্ষক স্বপন দাস প্রতিদিনের মতোই সকালবেলা মাঠে হাজির হয়ে জগিং করার পাশাপাশি তরুণ প্রজন্মের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল। প্রচারের ব্যস্ততার মাঝেও তার এই নিয়মিত শরীরচর্চা এবং মাঠমুখী জীবনযাপন নজর কেড়েছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত জীবনে দীর্ঘদিন বিদ্যালয়ে শরীরচর্চার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন স্বপন দাস। ফলে শরীরচর্চা তার দৈনন্দিন অভ্যাসের অংশ। প্রার্থী হওয়ার পরেও সেই অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। শান্তিপুরের বিভিন্ন মাঠে প্রতিদিন সকালে তাকে দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে মিশে শরীরচর্চা করতে। এই দিনও তার ব্যতিক্রম হয়নি। মাঠে জগিং করার পর কিছুটা সময় তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি। এই প্রসঙ্গে স্বপন দাস জানান, এটা আমার নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই আমি নিয়মিত মাঠে এসে শরীরচর্চা করি। এখন প্রার্থী হওয়ার পর এই সময়টাই মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হয়ে উঠেছে। শরীর সুস্থ রাখার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাও জরুরি। অন্যদিকে সকালে মাঠে আসা স্থানীয় বাসিন্দারাও তার এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। দলমত নির্বিশেষে অনেকেই মনে করছেন, একজন প্রার্থী যদি মাঠের মানুষ হন তাহলে ভবিষ্যতে বিধায়ক হিসেবেও তিনি এলাকার খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেবেন। বিশেষ করে বর্তমান প্রজন্মকে মোবাইল ও ভার্চুয়াল জগৎ থেকে সরিয়ে খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত স্থানীয়দের। সব মিলিয়ে নির্বাচনী প্রচারের মাঝে স্বপন দাসের এই ব্যতিক্রমে উপস্থিতি শান্তিপুরে এক আলাদা বার্তা দিচ্ছে। রাজনীতির পাশাপাশি সুস্থ জীবনযাপন ও ক্রীড়া সংস্কৃতির প্রসারও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিজেপির প্রার্থী স্বপন কুমার দাস, আপনাকে হঠাৎ চায়ে পে চর্চাতেও দেখতে পাওয়া যাচ্ছে প্রবীণ মানুষদের সাথে। কেন এরকম বিষয়, কিসের জন্য? এরা কেউ প্রবীণ নয়, আপনার বলতে কোথায় ভুল হচ্ছে। এদের বয়স কেবল সংখ্যা, এরা আপনাদের থেকেও নবীন। তো সুতরাং এখানে কোনো মাঠে আসবো, মাঠে যাব, খাবো, এখানে অন্য কোনো বিষয় নয়। এটা সাধারণত আমরা করে থাকি। আর সব থেকে দেখছেন আমার পুরনো বন্ধু শিবনাথ, যে কর্মজীবনে আর্মিতে ছিল, আর্মিতে কর্মজীবন শেষ করে আবার মাঠে এসছে, আবার আমাদের সাথে একসাথে দেখা। আমরা প্রতিনিয়ত মাঠে শরীরচর্চা করবো। আপনি তাহলে এরকম সকালবেলায় প্রতিনিয়তই চায়ে পে চর্চা বন্ধুদের সঙ্গে করে থাকেন? সব থেকে বড় কথা হচ্ছে, সারা শান্তিপুরের যে কোনো মাঠ, যে কোনো জায়গায়, সে মালঞ্চ হোক আর গয়েশপুর হোক, গোবিন্দপুর হোক, প্রতিটা মাঠের সাথেই আমার সুসম্পর্ক। প্রতিটা মাঠেই আমি কোনো না কোনো সময় গেছি, খেলেছি এবং সেই মাঠে দৌড়েছি। সুতরাং স্পেসিফিক বলে কোনো মাঠ, এই কলেজের মাঠ কি সবুজ সঙ্গের মাঠ কি কারিগর পাড়ার মাঠ কি সূত্রাগড় সিটির মাঠ, এইভাবে বলবেন না। সব মাঠই আমার, সব মাঠেই আমার অবাধ বিচরণ, সব মাঠেই আমার প্রচুর শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছে। সেখানে গিয়ে চা খাই আমরা। তার সঙ্গে সঙ্গে আপনি প্রচারটাও কি সেরে ফেলতে চাইছেন? আমি সেইভাবে নয়, মানুষ চেয়েছে, বন্ধু বান্ধবরা চেয়েছে, প্রতিদিন প্রতিনিয়ত যেমন থাকি তাদের সাথে আছি, এইবার কাজ করতে করতে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।